আজকের রেসিপি খুবই টেস্টি এবং মজাদার আর খুবই মুখরোচক হয়, অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গোলা রুটির রেসিপি শেয়ার করতে। তার জন্য এই চায়ের কাপের মাপ ধরে 1 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিতে হবে সুজি। আমি এখানে বন্ধুরা আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। যেহেতু এখানে পরিমাণে কম বানাবো রুটিটা, তার জন্যই কিন্তু সব উপকরণগুলোই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। বন্ধুরা তোমরা যদি লঙ্কা পছন্দ করো তাহলে চিলি ফ্লেক্স দেবে, না হলে কিন্তু তোমরা লঙ্কা পছন্দ না করলে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারো। বন্ধুরা এখানে মশলাগুলো রুটি রেডি করছি, তার জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। তো তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, বা বাচ্চাদের জন্য বানাতে চাইলে পুরোপুরি লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব প্রথমে। এই রেসিপিটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা সকালবেলা জলখাবারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, কিংবা বাচ্চাদের বা বড়দের স্কুল অফিসে টিফিনের জন্যও কিন্তু এই রুটিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যে কোনো তরকারির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের পছন্দ মতো যে কোনো আলুর তরকারি হোক বা যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো, দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এর একটা ব্যাটার রেডি করব। বন্ধুরা দুধ দিয়ে ব্যাটারটা মাখালে এটা কিন্তু খুবই টেস্টি হবে। আর তোমরা চাইলে এখানে জলেরও ব্যবহার করতে পারো যদি দুধটা না থাকে, তবে দুধটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। তো দেখো অল্প অল্প করে দুধটা নিচ্ছি আর দুধটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তবে দুধের পরিমাণটা এখানে নির্দিষ্ট করে বলছি না, তো একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে, সেই হিসেবে কিন্তু দুধটা দিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে রুটিটা বানাচ্ছি, তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা। যখনই আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা নিত্য নতুন সহজ সহজ রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে। তো দেখো খুব ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করেই আমি মিশিয়ে নিলাম। এখানে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, তার সঙ্গে কিন্তু এখানে আমি পুরোপুরি 3 কাপ দুধের ব্যবহার করেছি। তো জলের ব্যবহার করলেও কিন্তু এখানে 3 কাপ জলই ব্যবহার করতে হবে, তবে গিয়ে এরকম একদম একটা পারফেক্ট ব্যাটার তোমরা রেডি করে ফেলতে পারবে। তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো, তাতে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে। এটা একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোথাও স্কিপ করো না বন্ধুরা, পুরোপুরি দেখার অনুরোধ রইল। 5 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে আবারও ভালো করে চামচ দিয়ে আমি এটা একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এবার কিন্তু রুটিগুলো বানানোর জন্য একদমই রেডি। তবে তোমরা একটু দেখে নেবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে আছে কিনা, কারণ রেস্টে রাখার পরে ব্যাটারটা একটু ঘন হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো রকম আর জল কিংবা দুধ মেশানোর প্রয়োজন নেই। তো তোমরাও কিন্তু সেটা একটু দেখে নেবে, এখানে যদি প্রয়োজন থাকে সামান্য একটু জল কিংবা দুধ এই সময় কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার রুটিগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে দেব। একদম অল্প তেলেই কিন্তু রুটিগুলো ভাজা হয়ে যায়। এবার এই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেওয়ার আগে আবারও ভালো করে একবার মিশিয়ে নিলাম। দিয়ে প্যানটার হাতল ধরে একটু গোল করে ঘুরিয়ে দেব।
তারপর আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 সেকেন্ডের জন্য। রুটিগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। তো 4-5 সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, রুটিটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে। আমি এবার রুটিটাকে তুলে নিচ্ছি। সব মশলাগুলো রুটিগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আলুর তরকারি। আর এই আলুর তরকারির সঙ্গে এই রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক করে দিবে বন্ধুরা, লাইক করতে ভুলবে না। আর তোমরা বন্ধুবান্ধবের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে নিতে পারো, এটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট চাই। আর দেখো রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও যেমন সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর, সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।